প্রিয় সেনবাগবাসী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো থাকার চেষ্টা করবেন। তবে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সবারই খুব সংকটাপন্ন অবস্থা। এবং গতকাল আমরা গিয়েছি শায়েস্তানগর। সেখানে অবস্থা মানুষের আরও দুর্বিষহ। এবং ওইখানে কোনো ধরনের ত্রাণের টোটালি কোনো ধরনের কোনো ব্যবস্থা নেই। তবে বেশিরভাগ বাড়িতেই হাঁটু পরিমাণ পানি এবং অনেকের ঘর একেবারে ডুবে গেছে। যে এই ঘরটা হচ্ছে খালের পাশেই এদের ঘর ডুবেই গেছে এবং আসা যাওয়ার পথে ওনাদের অনেক সমস্যা, অনেক কষ্ট। এবং আসলে এমনই এক অবস্থা হয়েছে যে কে কোন দিকে যাবে। উপজেলা সেনবাগ উপজেলা পুরোটাই জলে নিমজ্জিত এবং কোনোভাবেই কোথাও তিল পরিমাণ যে শুকনো জায়গা নেই যে সেখানে গিয়ে মানুষ দাঁড়াবে বা মানুষ অবস্থান করবে এই অবস্থা। এবং পানি হাঁটু পরিমাণে যে রাস্তার উপর দিয়ে আমরা কোনোভাবে কোনো তো গাড়ি পাওয়া যায় না। যাক, একটা গাড়ি যখন পেয়েছি তখন আমরা ভিতরের দিকে যাচ্ছি শায়েস্তানগরের। তো সেখানে রাস্তায় এই অবস্থা এবং মানুষজন যেভাবে পারছে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে সেখানে উঠছে। এবং সেখানে খুব লোকজনদের কাছে শুনলাম আর কি, খুব একটা আশ্রয় প্রকল্পেরও আশ্রয় কেন্দ্রেরও খুব একটা সুবিধা নেই, বা হয়তো স্কুলগুলো দূরে এরকম বা কিছু বা যাওয়া আসার অসুবিধা। তাও একটা স্কুলে, শিবপুর হাই স্কুল মেবি, সেখানে একটা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এবং এখানে যেই অবস্থা, আসলে মানুষ নিজের ঘরের জিনিসপত্রের মায়া ছেড়েও যেতে চাচ্ছে না। এবং যেই ঘরটা একটু উঁচু, বাড়ির লোকজন সবাই সেই ঘরে গিয়ে উঠছে এবং পরিস্থিতি খুবই খারাপ। জল, এই যে একটা বাড়িতে ঢোকার যে রাস্তাটা, সেই রাস্তাটা দেখুন যে কি পরিমাণ জল। এবং ওনাদের এই রাস্তাটা কিন্তু ওনাদের পাকা। এই বাড়ির লোকজন হয়তো আগে রাস্তাটা পাকা করেছেন বাড়িতে ঢোকার, কিন্তু সেই পাকা রাস্তার মাটি থেকে অন্তত 2-3 ইঞ্চি উপরে রাস্তা পাকা যখন করা হয় ওই রকমই হয়, কিন্তু সেই রাস্তাটারই এই অবস্থা। এবং আমরা রাস্তার মধ্যে যখন ছিলাম তখন হাঁটু পরিমাণ জল এবং রাস্তা থেকে নিচে নামলে পানি আরও বেশি। তো এই যে প্রত্যেকটা ঘরের খুবই দুরবস্থা। এবং তারা এই যে টিনের চুলায় রান্না করছেন কোনোভাবে, এবং তারা যে জিনিসপত্র নিয়ে এসে রান্না করবেন সেটারও কোনো সুযোগ নেই। তো আমি এবং আফরোজা ম্যাডাম ওই কারণে এখানে দেখতে গিয়েছি। এবং দেখতে গিয়েছি ওই শায়েস্তানগরটা ম্যাডামের শ্বশুরবাড়ি, সেই সুবাদে এখানে আসা। এবং এই যে দেখুন, মানুষ কোনোভাবে টিন একটা কেটে সেটাতে রান্না করছে এবং পরিস্থিতি খুবই ভয়াবহ। কেউ যে কিছু আনার জন্য কোথাও যাবে সেটারও খুব কষ্ট হয়ে যাচ্ছে। এবং 1-2বার গেলে হয়তো ঠিক আছে, কিন্তু এদেরকে তো এমন অবস্থা সারাদিনেই থাকতে হয়। এবং ওনারা বারবার বলছেন যে আপনারা এই জলের মধ্যে আছেন কষ্ট করে। আমরা একবার গিয়েছি, বা এই জলের মধ্যে অনেক বিভিন্ন ধরনের সংক্রামক রোগেরও সৃষ্টি হয়, সেটা ঠিক আছে, কিন্তু ওনারা তো সারা দিন রাতে এই জলের মধ্যে। এই দুর্বিষহ অবস্থা আসলে চোখে না দেখলে কোনোভাবেই সেটা বিশ্বাস করা যাবে না। এবং ওনার এই ঘরটা দেখুন, ওনার ঘরের কি দুরবস্থা, মাটির ঘর, ওনার খুবই খারাপ অবস্থা। এবং ওনাকে যখন জিজ্ঞাসা করছি যে রান্নাবান্না কীভাবে করেন, তখন উনি আরেক ঘরে গিয়ে রান্নাবান্না করেন, এই কথাই বলছেন। এবং রান্নাবান্না খাওয়ার, শুকনো খাবার বা রান্নাবান্না করার যে জিনিসপত্র, সেগুলো অনেকের সমস্যা, সেগুলোও নেই। তো এই আর কি, আসলে নিজের চোখে দেখলে বিশ্বাস করবেন কি পরিমাণ পানি। এখন আসলে বিশ্বাস অবশ্যই করবেন, কারণ সব জায়গায় পানি, সবাই জলের মধ্যে ডুবে আছে। এমনই এক অবস্থা পুরা সেনবাগ উপজেলা, নোয়াখালী জেলা শহর সব কিছু। আসলে জানি না, কাল 2 দিন বৃষ্টি হয় নাই, বাট কালকে রাত্রেও অনেক বৃষ্টি হয়েছে। এবং মানুষের আহাজারি দেখলে খুবই কি বলবো, আসলে নিজেদেরও সেই রকম সাধ্য নেই যে মানুষকে সব কিছু দিয়ে সহযোগিতা করা, সেভাবে আমরাও পারছি না, কিন্তু যতটুকু সম্ভব সেটা চেষ্টা করে যাচ্ছি। জানি না কতটুকু সেটা সম্ভব হবে। এবং যেই দিন রাত্রে ওনাদের কষ্ট দেখলে বোঝা যায় যে ওনারা কী পরিস্থিতিতে আছেন। তো
তো অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন যে মানুষ এই পরিস্থিতি থেকে যাতে মানুষ পরিত্রাণ পায়। কিভাবে যে আসলে এই পরিস্থিতি থেকে মানুষের উত্তরণ হবে জানি না। এবং এই জল আরও বাড়তেছে। কালকে রাত থেকে আজকে এখন পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এবং কখনো একটু বেশিও হয়েছে। তবে পানির পরিমাণ এবং বাড়ছে, সেটা পানির পরিমাণ প্রায় 6-7 ঘন্টার ব্যবধানে অনেক পানি বেড়ে গেছে। পানির পরিমাণ অনেকটুকু এখানে সেনবাগ বাজারে, এবং বাজারের অবস্থাও খুবই খারাপ। সবার গোডাউন টোডাউন ডুবে একেবারে অবস্থা খারাপ। কে কাকে সহযোগিতা করবে? যারা একটু দেওয়ার মতো অবস্থান আছে তাদেরও অবস্থা খারাপ। এবং বাজারে খাদ্যের সংকট, যে আপনি দোকান থেকে টাকা আছে আপনি দোকান থেকে নিয়ে আসবেন, সেটারও সম্ভাবনা নেই, কারণ খাদ্য সংকট। যেই পানি আমরা যখন শায়েস্তানগর গিয়েছি তখন রাস্তার মাথা, সেনবাগ থেকে রাস্তার মাথা পর্যন্ত রাস্তায় হাঁটু পানি, কোনো ধরনের সিএনজি অটোরিক্সা তো প্রশ্নই আসে না। শুধু পিকআপের মধ্যে এক পিকআপে 20-25 জন এইভাবে করে আসা যাওয়া করছে। এবং এই যে ওনার ঘরটা দেখুন, এই পানিগুলো যখন টান দেবে তখন এই ঘরটার এই ধারগুলো অবশ্যই পড়ে যাবে এবং পড়ে যাওয়ার সম্ভাবনা। মাটি কোথায় পাবে, কীভাবে এগুলো আসলে করবে, তখন সেক্ষেত্রে আরও কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়বে। তারপরেও এই জলগুলো যদি নেমে যেত, কিন্তু নামার তো কোনো ব্যবস্থাই নেই। উপরন্তু পানি বাড়তেছে এবং দিনে 4-5 ইঞ্চি এইরকম পরিমাণে পানি বাড়তেছে। এবং সকাল থেকে আকাশ মেঘলা এবং যেই কোনো মুহূর্তে বৃষ্টি, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, যে কোনো মুহূর্তেই বৃষ্টি আসবে। এখন আসলে ত্রাণ আসতেছে, ত্রাণ পাচ্ছে যারা আশ্রয় কেন্দ্রে আছে, কিন্তু গ্রামের মানুষজন ওনারা আসছেন না, কারণ তারা বাড়িঘর ছেড়ে বের হতে চাচ্ছেন না। তাদের গবাদি পশুগুলো আছে, আসলে কি করবে মানুষ বুঝতেছি না। শেষ পর্যন্ত কি হয় সেটাও উপরওয়ালা জানে। তো আশা করব ওনারা আশ্রয়কেন্দ্রে, সেনবাগ আশ্রয়কেন্দ্রগুলোতে তিল ধারণের কোনো ঠাঁই নেই। এবং মানুষজন আত্মীয় স্বজনের বাসা বাড়িতে খোঁজ নিয়ে দেখা গেছে আত্মীয় স্বজনের বাসা বাড়িতেও আছে এইরকম, সবার বাসা বাড়িতে অনেক মানুষজন আছে এবং প্রত্যেকটা আশ্রয়কেন্দ্র একেবারে ফুলফিল। এবং এখন সুষ্ঠুভাবে সেগুলা যেই ত্রাণ সামগ্রী আসছে সেগুলো সুষ্ঠুভাবে বন্টন করা, ওষুধপত্র সেগুলো সুষ্ঠুভাবে বন্টন করা, এবং ম্যানেজমেন্ট সর্বোপরি শক্তপোক্ত স্ট্রং ম্যানেজমেন্টের প্রয়োজন হবে, এবং যাতে সবাই সমপরিমাণে পায়। দেখা যাবে কেউ বেশি পাচ্ছে কেউ কম পাচ্ছে, সেই দিকে অবশ্যই ছাত্র সমাজ সজাগ দৃষ্টি রাখবে এবং সেই স্বেচ্ছাসেবী সংগঠনের কথা বললে শেষ হবে না। তারা দিন রাত্র তারা কাজ করে যাচ্ছে। আসলে এই ছাত্র সমাজ যদি এখন এই কাজে এগিয়ে না আসতো, তাহলে মানুষের দুঃখ দুর্দশার আরও শেষ হতো না। যাক, তারা এগিয়ে এসেছে এবং আমরা আশা করি সেটা পর্যায়ক্রমে তারা সুষ্ঠু এবং সুন্দরভাবে ত্রাণ সামগ্রী পৌঁছে দেবে, মানুষকে উদ্ধার করবে। এবং আশা করছি এই দুর্যোগ থেকে আমরা মুক্তি পাব। তো সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সেই ধৈর্য এবং আমরা যাতে ভালো থাকি সেইটা অবশ্যই আমাদের প্রতি করুণা করবেন, দয়া করবেন। না হলে এই পরিস্থিতি থেকে উত্তরণ কোনোভাবেই সম্ভব না। তো আশা করি আমরা ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারব।